সময়ের কথা, এক গ্রামে মাধবন নামে একজন গরিব কিন্তু খুব লোভী ব্রাহ্মণ বাস করতেন। তিনি পরিশ্রম করার বদলে রাতারাতি ধনী হবার স্বপ্ন দেখতেন। আহ, এই জীবনে কত কষ্ট! হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে শুধু দারিদ্র্য কেন লিখলে? আমি এই গরম এবং এই ছোট ঘর থেকে বিরক্ত হয়ে গেছি। ভাগ্যকে দোষারোপ করে কিছু হবে না। আপনি একটু কাজই কেন করেন না? কিছুটা অর্থ তো উপার্জন করুন। ছোটখাটো কাজ? আমি মাধবন, আমি কোনো গুপ্তধন খুঁজব, এমন গুপ্তধন যা আমাকে রাজা বানিয়ে দেবে। এখন আমি গুপ্তধনের সন্ধানে জঙ্গলে যাচ্ছি। এই জঙ্গল তো শেষই হচ্ছে না, না কোনো গুপ্তধন, না কোনো অর্থ। মনে হচ্ছে আজও খালি হাতে ফিরতে হবে। আরে, এটা কি সোনার কঙ্কন, আর সেটাও একটা বাঘের কাছে? আরে হে ব্রাহ্মণ, ভয় পেও না। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার দাঁত আর নখ ভেঙে গেছে। এখন আমি আর কাউকে ক্ষতি করি না। আমি আমার খারাপ কর্মের প্রায়শ্চিত্ত করতে চাই। এখন আমি শুধু দান করি। এই সোনার কঙ্কনটি নাও, আমি তোমাকে দান করতে চাই। একটা হিংস্র পশু দান দিচ্ছে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি? তুমি আমাকে খেয়ে ফেলতে পারো। জ্ঞানী ব্রাহ্মণ, আমি অনেক খারাপ কাজ করেছি। আমার সন্তানেরা মারা গেছে, আমার স্ত্রীও চলে গেছে। এখন আমার কাছে প্রায়শ্চিত্ত ছাড়া আর কি বাকি আছে? আমি নিরামিষ খাওয়া শুরু করেছি। আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি। ঠিক আছে, তুমি যদি সত্যিই প্রায়শ্চিত্ত করছো, তবে আমি তোমার দান গ্রহণ করতে পারি। উত্তম, কিন্তু দান নেওয়ার আগে তোমাকে শুদ্ধ হতে হবে। এই নদীতে প্রবেশ করো এবং স্নান করো। আমি তোমার পবিত্র হওয়ার অপেক্ষা করব। তারপর এই কঙ্কনটি তোমার হাতে তুলে দেব। শুধু একটা ডুব, তারপরই আমি ধনী। এইটা কি এতই সহজ ছিল, নাকি লোভ মাধবনের বুদ্ধি পুরোপুরি ঢেকে দিয়েছিল? সে ভুলে গিয়েছিল যে একটি হিংস্র পশু কখনো তার স্বভাব ত্যাগ করে না। আমি আটকে গেছি। এটা কেমন জলাভূমি? আমাকে সাহায্য করো। কেমন বোকা তুমি, লোভী ব্রাহ্মণ! তুমি ভাবলে যে একটা বুড়ো বাঘ হঠাৎ দানবীর হয়ে যাবে? ওহ, আমার লোভ! কেন আমি তোমাকে বিশ্বাস করলাম? আমাকে ক্ষমা করো, আমাকে যেতে দাও। তোমার দান তো আমি ব্রাহ্মণ, আর লোভের এই ফলই হয়।